এক সময় একটি ছোট্ট গ্রামে এক জঙ্গলে বাস করত এক টুনি। আর সেই জঙ্গলে ছিল একটি দুষ্টু সাপ। টুনি যখন খাবারের সন্ধানে বাইরে যেত, তখন দুষ্টু সাপ টুনির বাসায় এসে টুনির ডিমগুলো খেয়ে ফেলতো। আর এভাবেই তাদের দিন চলছিল। যাই এবার একটু বাইরে থেকে ঘুরে আসি, অনেকক্ষণ তো বাসায় বসে আছি, আর বাসায় বসে থাকতে ভালো লাগছে না। আর এদিকে তো পেটে খিদেও লেগে গিয়েছে, বাইরে যেয়ে দেখি কিছু খাবার পাওয়া যায় নাই। এই বলে টুনি বাইরে খাবারের সন্ধানে যায়, আর এদিকে দুষ্টু সাপ টুনির বাসায় যায়, আর যে দুষ্টু সাপ টুনির ডিমগুলো খেয়ে ফেলে। কিছুক্ষণ পর টুনি বাসায় এসে দেখতে পায় তার ডিমগুলো কিসে খেয়ে ফেলেছে। একি আমার ডিমগুলো গেল কই? আমার ডিমগুলো কিসে খেয়ে ফেললো? আমি এবার কি করব? আমার ডিমগুলো কিসে খেলো? কয়েকদিন পর এই তো আবারও অনেকগুলো ডিম হয়েছে। এবার এই ডিমগুলো দিয়ে আমি বাচ্চা তুলবো, কিন্তু এর আগে তো আমার বাসাটা ঠিক করতে হবে, না হলে আমার ডিমগুলো আবারও খেয়ে ফেলবে, আর আমি তখন বাচ্চা তুলতে পারবো না। তাই তো আমার বাসাটা আগে ঠিক করতে হবে। যাই বাইরে যেয়ে কিছু কাঠ জোগাড় করে নিয়ে আসি। আর এরপর টুনি কাঠ জোগাড় করতে বাইরে যায়। আর টুনি বাইরে যাওয়ার পর সেই দুষ্টু সাপ আবারও আসে। এই তো টুনি বাসা থেকে বের হয়েছে, এবার যে টুনির ডিমগুলো খেয়ে আসি। এই বলে দুষ্টু সাপ টুনির ডিমগুলো খেয়ে চলে যায়। এরপর টুনি বাসায় এসে দেখতে পায় তার ডিমগুলো কিসে জানি খেয়ে ফেলেছে। আর সেটা দেখে টুনি ওই গাছের নিচে অনেক কান্না করতে থাকে। তখন ওখান দিয়ে একটি শিয়াল যাচ্ছিল। তখন শিয়াল টুনির কান্না দেখে তার কাছে যায়, আর যে তাকে জিজ্ঞাসা করে, আরে টুনি, তোমার কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? শিয়াল মামা, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে, আমার স্বপ্নগুলো সব ভেঙে গেছে। টুনি, তোমার কি সর্বনাশ হয়েছে? তুমি আমাকে বলো। শিয়াল মামা, কিছুদিন আগে আমি আমার ডিমগুলো বাসায় রেখে বাইরে খাবারের সন্ধানে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে এসে দেখি আমার ডিমগুলো কিসে জানি খেয়ে ফেলেছে। এরপর আবারও আমি অনেকগুলো ডিম পেড়েছিলাম। আমি ওইগুলা দিয়ে বাচ্চা তুলতে চেয়েছিলাম, কিন্তু সেই ডিমগুলো আবারও জানি কিসে খেয়ে ফেলেছে। আমি আমার বাসা ঠিক করার জন্য বাইরে কাঠের সন্ধানে গিয়েছিলাম, আর ওখান থেকে ফিরে এসে দেখি আমার ডিমগুলো আবারও জানি কিসে খেয়ে ফেলেছে। আচ্ছা শোনো, আমি তোমার একটা বুদ্ধি দিচ্ছি। তুমি এই কাজটা করলে জানতে পারবে তোমার ডিমগুলো কে খেয়েছে। ঠিক আছে শিয়াল মামা, তুমি তাহলে আমাকে বলো আমাকে কি করতে হবে। আচ্ছা তাহলে তুমি শোনো। এরপর শিয়াল মামা টুনিকে একটি বুদ্ধি দেয়। বাহ, টুনি তো দেখি আজ সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছে। আজ তো আমার আর অপেক্ষা করা লাগলো না, যাই ডিমগুলা যেয়ে খেয়ে আসি। বাবা বাবা, আজকে তো দেখি আমার পেট পূজাটা ভালোই হবে। কত বড় বড় ডিম, আর কি সুন্দর দেখতে লাগছে, আর খেতে না জানি কত সুন্দর লাগবে। ডিমগুলা দেখেই তো আজ আমার জিভেই পানি চলে এসেছে। ও দুষ্ট সাপ, তাহলে তুমি আমার ডিমগুলা খাও। আজকে তুমি বুঝবে চুরি করে আমার ডিম খাওয়ার মজা। না, আর অপেক্ষা করতে পারছি না, আগে আমি পেট পূজাটা করে নি, না হলে এত সুন্দর ডিম সামনে রেখে বসে থাকলে পেটে আমাকে গালাগালি দিবে। খেয়ে নি আগে। এই ও বাবা গো, আমার দাঁতগুলো খুলে পড়ে গেল, এবার আমার কি হবে? আহা! আসলে টুনি ডিমের মতো দেখতে ওখানে পাথর রেখেছিল, আর সেটা ভাঙতে যে দুষ্ট সাপের দাঁতগুলো পড়ে যায়। এরপর টুনি যে দুষ্ট সাপকে লাঠি দিয়ে মারতে থাকে, আর দুষ্ট সাপ তখন সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর থেকে দুষ্ট সাপ আর টুনির বাসায় আসতো না। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করো, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।